আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ বাসার সবাই আছি মোটামুটি ভালো। সকাল থেকে আজকে ব্লগটি শুরু করে দিলাম। অলরেডি কিচেনে দেখতে পাচ্ছেন, নাস্তা করি নাই, নাস্তা করব। সারিম স্কুলে, মেয়ে নাস্তা করে ঘুমাচ্ছে, আমার মাও একটু রেস্ট নিচ্ছে, আর আমি নাস্তা রেডি করতে আসলাম। সারিমের ড্যাডি অলরেডি নাস্তা খেয়ে চলেও গেছে, এখন আমি নাস্তা করব, বাবাকে নাস্তা দিব। এই যে রুটি তো অনেক বানিয়ে রেখেছি, গরম করে নিচ্ছি। দুধ জাল করছি কফির জন্য, কফি বানিয়ে নিব দুধটা দিয়ে। তাও অলরেডি চুলাতে আছে, এখানে হাজবেন্ডকে নাস্তা গরম করে দিয়েছে, ও খেয়ে চলে গেল। আর আমি সব কাজকর্ম আস্তে আস্তে সেরে নেব, কি কি রান্না করব সেগুলোও বের করে নিলাম। আজকে হচ্ছে পেঁয়াজু বানাবো ভাত দিয়ে খাওয়ার জন্য, ডাল ভিজিয়ে রাখলাম, কারণ ভাত দিয়ে কিন্তু মাঝে মধ্যে পেঁয়াজু ভালোই লাগে, মানে গরম ভাতে ভর্তা ডালের সঙ্গে খেতে। তো এর জন্য আমি মাঝে মধ্যে এটা করি। আর এই যে কিচেনের অবস্থা দেখেন, থালা বাসন রাতের ধোয়া, এগুলো এখন উঠাবো, এখনো সব মানে গোছাবো আর কি, এগুলা সব গুছিয়ে নিব। রান্নাও রেডি করব, নাস্তা করে কই মাছ বের করেছি, এটাকে এখন ভিজিয়ে নিব। তো আজকে শেষ পর্যন্ত আশা করছি সবাই আমার ব্লগের সঙ্গে থাকবেন। যেগুলো করি সেগুলোই করার চেষ্টা করব, মানে দেখানোর চেষ্টা করব। আর পিঠাও বানাবো একটা, অনেক, এই পিঠাটা এখনো খাই নাই, তো সেটারও এখন রেডি করে নিব। সেই পিঠাটা আমি কীভাবে বানাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার। নাস্তা তো হয়ে গেছে, আর আমার বাবা বসে বসেও নাস্তা করছে। নাস্তার শেষে আবার মিষ্টি খাচ্ছে, মানে হালুয়া খাচ্ছে। আবার মিষ্টি অনেক পছন্দ, তো লাস্টে আবার খাবার পরে, দুপুরে খাওয়ার পরে একটু মিষ্টি কিছু খায়, সকালেও তাই নাস্তার পরে মিষ্টি কিছু খাচ্ছে। আর আমার নাস্তা তো হয়ে গেছে অলরেডি, আর কিচেনের কাজ শুরু করে দিয়েছি। এই যে দুধ অনেকটা শুকিয়ে গেছে, খিরসা বানাবো, যে পিঠাটা বানাবো ওইটার জন্য আমার খিরসা বানাতে হবে। তো এই দুধটাকে জাল করে নিচ্ছি, অনেকটা, অর্ধেকটা প্রায় শুকিয়ে গেছে, আরও শুকিয়ে গেলে একটু গুড় দিব, নারিকেল দিব। আর এই যে গুড় হচ্ছে জাল করে নিচ্ছি গুড়টাকে, এটা দিয়ে আটা মাখাবো। আর হচ্ছে কিছুটা অংশ দিব হচ্ছে দুধের মধ্যে, খিরসার মধ্যে। নারিকেলও ডিপে ছিল, বের করেছি, নারিকেলের পাশে আবার গুড় রেখে দিয়েছি, তো একটু লাল হয়ে গেছে। নারিকেলটাও কিছু ইউজ করব, তারপরে আমার পিঠা বানানো শুরু করব। দুধ অনেকটাই শুকিয়ে গেছে, গুড়টাও নামিয়ে ফেললাম, একটু ঠান্ডা হলে তারপরে লাস্টে গুড়টা দিব। আর গুড়টা দিয়ে আটা এখন মেখে নিব। আর একটু সামান্য পরিমাণ আমি সুজি দিব দুধটাকে ঘন করার জন্য, খুবই সামান্য, এখানে 1 মুঠ হবে আর কি, 1 মুঠ পরিমাণ সুজি দিয়েছি। আর এই যে ঘি, এখান থেকে ঘি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো, এটা দিয়ে ভেজে নিব সুন্দর করে আমি সুজিটাকে, তাহলে সেন্টটাও ভালো আসবে, আর ভেজে নিলে একটু দানা দানা থাকবে, দেখতে ভালো লাগবে। সুজিটাকে ঘি দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। ঘিটা ডিপ, মানে নর্মাল ফ্রিজে ছিল তো একটু নরম হতে আর কি সময় নিচ্ছে। সুজিটা যখন ভাজা হয়ে গেল, তারপর নারিকেল দিয়ে দিয়েছি, নারিকেলটা দিয়েও একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। ভাজা প্রায় হয়ে এসেছে আমার। আর এদিকে আমার দুধটা দেখেন একদম শুকিয়ে খিরসার মতো হয়ে গেছে। উপরে দিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়োটা দিই নাই, এর জন্য একটু গুঁড়ো দিয়েছি। আর আমি দিই না, দারচিনি তেজপাতা এগুলো কিছুই দিব না, শুধু সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়েছি একটু সেন্টটা আসার জন্য। আর গুড় দিলে এমনি গুড়ের একটা সেন্ট হয়ে যাবে। আর এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমার দুধে মিক্সড করে নিব। দুধের মধ্যে অলরেডি আমি নারিকেল আর যে সুজিটা ভেজে নিয়েছি সেটা দিয়েও দিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। একটু কয়েকবার বলক উঠে, মানে অনেকটা ঘন হয়ে আসবে, তখন আমি একটু সামান্য এই যে গুড়ের রসটা দিয়ে দিব। এখানে অনেকটাই ঘন হয়ে আসতেছে, নাড়া দিতে দিতে ঘন হয়ে আসছে, ঘন হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পরিমাণ যে গুড়ের রসটা আছে এটা একটু দিয়ে দিব, লাস্টে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল দেওয়া, এখন শুধু মিক্সড করে নিব সুন্দর করে। গুড়ের রসটা লাস্টে দেওয়ার কারণ যেন ফেটে না যায় দুধটা,
এই জন্য লাস্টে দিলাম। ঠান্ডা করে নিয়েছিলাম রসটাকে, আমি ঠান্ডা করে নিয়েছিলাম গুড়টাকে জাল করে। গুড়ের রসটা ঠান্ডা ছিল, ওই জন্য গরম দুধ, ওইটা ঠান্ডা, একটা গরম একটা ঠান্ডা থাকলে তাও ওইটা হচ্ছে ছানা হবে না। দেখেন প্রায় হয়ে গেছে। এখন চুলাটা বন্ধও করে দেবো, আর 1 মিনিটের মতো রেখে আমি এটা নামিয়ে নিব, কারণ পরে এটা আরেকটু শুকিয়ে যাবে, সুজিটা ঘন করে দিবে। একটু ঘন মানে পাতলা অবস্থাতেই আমি রেখে দিলে এটা আরেকটু ঘন হয়ে যাবে পরে। চালের গুঁড়িটাকে আমি গুলিয়ে নিব। এটা হচ্ছে কেনা চালের গুঁড়ি, এটা দিয়েই আমি হচ্ছে বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠা। কারণ হচ্ছে পাটিসাপটা পিঠা এবার শীতে খাওয়া হয় নাই, আমার বাবারও অনেক পছন্দ, আমার হাজবেন্ডও পছন্দ করে, অনেক পছন্দ না, যেরকম চিতই পিঠার রসে ভিজালে যেরকম পছন্দ ওইটার থেকে কম, কিন্তু পছন্দ করে। আর আমার বাবা বেশি পছন্দ করে। মনে করলাম বাবাও আছে যেহেতু এই শীতে বানানো হয় নাই, একটু কিছু খিরসা দিয়ে পাটিসাপটা পিঠাটাই বানিয়ে ফেলি। কারণ ভাপা পিঠাও অনেকবার খাওয়া হয়েছে, দুধে ভিজানো পিঠাও অনেকবার খাওয়া হয়েছে, চিতই পিঠা তো মাঝে মধ্যেই খাওয়া হয়, বানাই নাস্তা করার জন্য। এর জন্য এটাই বানাবো আপনাদের সঙ্গে, সেটাই শেয়ার করছি। একটু সামান্য পরিমাণ লবণও দিয়ে নিলাম। আর যে ইয়েটা করে রেখেছি গুড়ের শিরাটা, সেটা দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিব। গুড় দিয়ে বানালে একটা অন্যরকম টেস্ট হয় আসলে। আর একদম গুড়টাও তো অনেক একদম অরিজিনাল গুড়, আমাদের দেশের বাড়ি থেকে আমার বাবা এবার নিয়ে এসেছে। এগুলো দিয়ে পিঠা খেতে এবার ভালোই মজা লাগছে, একদম ফ্রেশ। প্রতিবার তো ডিপে রেখে রেখে খাওয়া হয়, 1 বছরেরটা আর 1 বছরে, আর এবারই নিয়ে এসেছে, আর আনার সঙ্গে সঙ্গেই তো পিঠা খাচ্ছি, এই জন্য এটা টেস্টই অন্যরকম। এরকম করে কিছুক্ষণ এটাকে বারবার নেড়ে মানে মেখে একদম মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেখে দিব, 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে এটাকে আমি বানাবো। রেডি করা হয়ে গেছে অলরেডি, 10 মিনিট অপেক্ষা করে তারপরে পিঠা বানাতে চলে এসেছি। এখন হচ্ছে পিঠাগুলো আমি বানিয়ে নিব। অনেকক্ষণ ভরে আমি এরকম করে করে নেড়ে নেড়ে এটাকে হচ্ছে মিক্সড করেছি। এখন 10 মিনিট অপেক্ষার পরে এখন এটা সুন্দর একটা টেক্সচার এসেছে। আর এই যে ঘনত্বটা এরকম হতে হবে, ঘনত্বটা হতে হবে যে তেলের পিঠা, পোয়া পিঠা যেরকম করে বানায় সেই ঘনত্বটা। অনেকেই পারেন, তারপরেও হচ্ছে সহজ পিঠা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তারপরেও বলে দেওয়ার চেষ্টা করছি, কেউ নতুন থাকলে সে শিখে নিতে পারবেন। হয়ে গেছে, এখন চুলাতে চলে যাব। খিরসাটা একটু দেখিয়ে দিই, তখন যে একটু ভেজা ভেজা রেখেছিলাম একদম শুকিয়ে দেখেন সুন্দর ঘনত্ব এসে গেছে খিরসাটার। আর চুলাতে তো আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, এটা দিয়ে একটু আমি এভাবে করে ঘি দিয়ে একটু নেড়ে শুধু প্রথমবার দিয়ে নিব, পরে আর দিতে হবে না। আর এখন আমি গুলিটাকে সুন্দর করে রুটির মতো গোল করে নিব। ঢেকে দিব 1 মিনিটের মতো, তারপরে খিরসা দিব। 1 মিনিট হয়ে গেছে, রুটিটা অনেক সুন্দর হয়ে গেছে, আর কালারটা অনেক সুন্দর হচ্ছে গুড়ের যেহেতু, এর জন্য দেখতেও ভালো লাগছে, খেতেও মজা লাগবে। খিরসাটাকে দিয়ে দিলাম, শুধু এটা দিয়ে উল্টিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার পিঠা। এটা তো বানানো অনেক ইজি, একদমই সবচেয়ে সহজ পিঠা। এরকম করে আমি সবগুলাই বানিয়ে নিব। এই যে অলরেডি কয়েকটা হয়েও গেছে।
বানাচ্ছি, মাও চলে এসেছে কিচেনে, পিঠা বানানো প্রায় হয়ে গেল। তো মা খাচ্ছে, মা একটু বলবে কেমন হচ্ছে মা পিঠা? গরম গরম বানাচ্ছি, মজাই হয়েছে, সব দিদি ঠিক আছে, মিষ্টি টিষ্টি ঠিক, সব দিদি ঠিক, মিষ্টি ঠিক আছে, মজাই হয়েছে, খিরসাটা একদম পারফেক্ট। অনেকদিন পরে বানাচ্ছে। আমার আবার এই পিঠাটা বানানোতে মানে অত বানাইতে পারি না, খুব কম বানাই। মা বলতেছে, মা আবার মিষ্টি কম খায়। মিষ্টি ঠিক আছে, আমার বাবা আবার একটু মিষ্টি বেশি খায়। তো আমি পরিমাণে অনেক বেশিও দিনে অনেক কমও দিনে এরকম করে বানিয়ে নিচ্ছি। আমার বাবা খেতে মানে খাওয়ার পরে বোঝা যাবে পুরোপুরি ঠিক আছে কিনা। মা তো বললো ঠিক আছে, আব্বার কাছে আবার কেমন লাগে। এখনো অনেক কাজ বাকি, রান্না করব, অলরেডি পানি ফুটাচ্ছি। আর সারিমের সবজি খিচুড়ি রান্না করব, আর মাছটা রান্না করব। মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো হয়েছে। পিঠা এখনো শেষও নাই, ওদিকে চুলাতে পিঠাও হচ্ছে আর কাজও করে নিচ্ছি। সারিমের সবজি খিচুড়ি রান্না করব, সেটাও কেটে নিচ্ছি, সব রেডি করে নিচ্ছি, নাহলে তো দেরি হয়ে যাচ্ছে। মনে করলাম কাজ কম, কিন্তু এখন দেখি পিঠা বানাতে ভালোই সময় লাগে। কাজ কম দেখে পিঠাটা বানানোর করলাম, দিলাম যে না একটু পিঠা কয়টা বানাই। এখন দেখি ভালোই সময় লেগে যাচ্ছে, তার ফাঁকে ফাঁকে একটু কাজও করে নিচ্ছি, কাটাকাটি, রান্নার সব জিনিস রেডি করে নিচ্ছি। সারিমের সবজি খিচুড়ি রান্না করব, সেগুলোই কেটে নিচ্ছি। হয়ে গেছে। এই যে সবজি খিচুড়িতে দিচ্ছি হচ্ছে ফুলকপি, মিষ্টি কুমড়া, গাছের মিষ্টি কুমড়া, সিম, গাজর আর হচ্ছে পেপারনি। এগুলো দিয়েই সবজি খিচুড়ি রান্না করব সারিমের জন্য। অনেক পিঠা বানিয়ে ফেলেছি, বানাতে বানাতে অনেকই সময় লেগে গেল পিঠাগুলো বানাতে। এখন সুন্দর করে একটু আমি সাজিয়ে নিব পিঠাগুলো। কেমন হলো বলেন? দেখতে তো অনেক ভালো লাগছে, খেতে নিশ্চয়ই অনেক মজাই হবে। আপনাদের তো আর খাওয়াতে পারবো না, আমার পিঠাগুলো বানানো আর খাওয়া দেখে আপনারা নিজেরা একটু বানিয়ে খাবেন আর এনজয় করবেন হয়তো। অলরেডি তো আমার পিঠা দেখেন সব বানানো শেষ, নিয়েও সাজিয়ে ফেলেছি ট্রেতে সুন্দর করে, দেখে তো অনেক সুন্দর। আর বাবাও চলে আসলো, বাইরে আবার ছিল, বাবা আসলো, বললাম যে একটা খেয়ে দেখেন কেমন হয়েছে। তো আমার বাবাও বলবে কেমন হয়েছে পিঠা। খুব মজা, আমার পছন্দের পিঠা তো খুব মজা লাগে। হ্যাঁ, এদিকে বলেন, ভিউয়ারদের বলেন, মাথা নিচে করেন। আপনারাও খাবেন, এটা খুব মজা পিঠা, আগে বানা তৈরি খাবেন, আমার পছন্দ সই আর এটা আমরা সবাই মানছি ইনশাআল্লাহ। পছন্দ মিষ্টি হচ্ছে, মা বলছিল যে তোমার বাবার কাছে মনে মিষ্টি হবে না, একদম পারফেক্ট, যা হয়েছে একদম ঠিক। কারণ মিষ্টি একটু কম দিয়েছি, কেন মিষ্টি একটু কম খাওয়াই ভালো, আর নিজেরও মিষ্টি কম খেতে পছন্দ, হাজবেন্ডের যে ডায়াবেটিস আছে একটু কম দিয়েছি। আর গুড়ের মিষ্টি তো একটু হালকা দিলেই বেশি টেস্ট। আর আপনার দেশে আনা সে মশলা গুড়, এটা মশলা গুড় ছিল পাইছি, এটা একদম হাতে বানানো মশলা গুড়, এজন্য এত মজা। এর জন্য আরো মানে টেস্ট আর দ্বিগুণ বেড়ে গেছে নরমাল টেস্টের থেকে। মশলা গুড়টার জন্য আরো টেস্টটা বেশি ভালো লাগছে। আব্বা তো খেয়ে ভালো মজা পাচ্ছে, মানে আমি সার্থক পিঠা বানানোতে। আমার বাবা আবার সব রকম পিঠাই পছন্দ করে, কিন্তু এই পিঠাটা মজা লাগে, এটা আবার তার বেশি পছন্দ, কারণ দুধের খিরসা, দুধ পছন্দ, খিরসাতে আমার বাবার বেশি পছন্দ, এর জন্যই বাবার ভালো লাগছে। যাক, ভিডিওটাও আমি আর লম্বা করব না, আজকে পিঠা দেখে ভিডিওটা আমি শেষ করে দিতে চাই। এই মজার পিঠাটা আমি যেভাবে দেখিয়ে দিলাম, যারা পারেন তো পারেনি, যারা হচ্ছে এখনো বানিয়ে খান নাই, এভাবে করে নতুন গুড় দেশে থেকে আমার আনা, আপনি এখানে কিনে আমি যেভাবে বানিয়েছি, যারা এখনো বানান নাই কখনো, তারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে।
তো আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব। এই পিঠাটাই আজকের মূল রেসিপি, আমার পিঠাটাই ছিল আমার পুরো ব্লগে। আশা করি আপনারা অনেক এনজয় করেছেন আর পিঠা বানানোটা দেখে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে কি করতে হবে, সবাই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আমার সারিমের কথাটা আমিই বলে দিলাম আজকে। আব্বা একটা সুন্দর করে আল্লাহ হাফেজ করে দেন। আল্লাহ হাফেজ। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।